তো বন্ধুরা, আমার এই পাশে একটি স্ক্রিনশট আপনারা দেখতে পাচ্ছেন। এখানে লেখা আছে, আনফরচুনেটলি ইওর প্রোফাইল হ্যাজ বিন নট অ্যাপ্রুভড টু ইউজ কন্টেন্ট মনিটাইজেশন। এই বিষয়গুলো আমরা অনেক আগে, যখন আমাদের ইন স্ট্রিম অ্যাড এবং অ্যাডস অন রিলস মনিটাইজেশন ছিল বা স্টার মনিটাইজেশনের ক্ষেত্রেও কিন্তু আমরা এই বিষয়গুলো দেখেছি, বা ফেসবুকে যখন আমরা মনিটাইজেশন গুলো সেট আপ করতে গিয়েছি বা সেট আপ করার পর যখন ফেসবুকের কাছে রিভিউতে গিয়েছে, তখন ফেসবুক যখন এটি রিজেক্ট করে পাঠিয়ে দিয়েছে, তখন কিন্তু এই বিষয়গুলো আমরা দেখতে পেতাম। তো ইদানিং সময়ে দেখা যাচ্ছে অনেকেরই কন্টেন্ট মনিটাইজেশনের ক্ষেত্রেও এই বিষয়গুলো কিন্তু হচ্ছে। তো এই বিষয়টি আসলে কেন হচ্ছে এবং এখানে যে বিষয়গুলো লেখা আছে এটি ফেসবুক আমাদেরকে কি বুঝাচ্ছে, এই বিষয়গুলোই আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। যারা এখনো পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন পাননি, অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভালোভাবে বোঝার চেষ্টা করুন। এবং আপনার যদি ব্যস্ততা থাকে তাহলে সেক্ষেত্রে সেই কাজটি সেরে ঠান্ডা মাথায় আজকের এই ভিডিওটি দেখুন। ভবিষ্যতে এটি আপনার জন্য খুবই কাজে দেবে। কেননা এখন পর্যন্ত যারা কন্টেন্ট মনিটাইজেশন পাননি, কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর যখন আপনি সেট আপ করবেন, এরকম রিজেকশন আপনারও কিন্তু আসতে পারে। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরো ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। আর আমার ফেসবুক পেজটি এখনো যারা ফলো করেননি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, ভবিষ্যতে এখান থেকে আপনার অবশ্যই বেনিফিট আসবে। তো বন্ধুরা, এই যে স্ক্রিনশটটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে যে বিষয়টি ফেসবুক আসলে আমাদেরকে বলছে সেটি হলো, আপনার যে প্রোফাইল থেকে আপনি কন্টেন্ট মনিটাইজেশনটি সেট আপ করেছিলেন, সেই প্রোফাইলটি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার যোগ্য নয়, বা আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন অ্যাপ্রুভ করা হচ্ছে না। তো এই বিষয়টি আসলে কেন আসলো, এই বিষয়টি কিন্তু নিচে বিস্তারিত আপনারা দেখতে পাচ্ছেন, একটি নীল লেখা আছে। সেখানে লেখা আছে আপনি ফেসবুকের যে পলিসি আছে সেই পলিসিগুলো মানেননি। তো এই পলিসির মধ্যে কোন কোন বিষয় থাকতে পারে এবং এই কারণে আমাদের এই কন্টেন্ট মনিটাইজেশন রিজেকশন আসলো, সেই বিষয়টি আপনাদেরকে ভালোভাবে জানতে হবে। তো এই যে রিজেকশন আসার প্রধান যে কারণটি আছে সেটি হলো, আপনি হয়তো ফেসবুকের মধ্যে যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আছে, এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি মানেননি। ফেসবুকের যে পার্টনার মনিটাইজেশন পলিসি আছে, সেই পার্টনার মনিটাইজেশন পলিসি মানেননি। এবং ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন আছে, এই কমিউনিটি গাইডলাইনগুলো মানেননি। এই যে তিনটি বিষয়ের কথা আমি বললাম, ফেসবুকে কাজ করতে হলে এই বিষয়গুলো 100% আপনাকে মেনে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে। তো কমিউনিটি গাইডলাইনের মধ্যে যে বিষয়গুলো আসে সেগুলো হলো, মোটামুটি কমিউনিটি গাইডলাইন এবং কন্টেন্ট মনিটাইজেশন পলিসির এই বিষয়গুলো প্রায় কাছাকাছি। যেমন ধরেন, নগ্ন ভিডিও দেওয়া যাবে না, খালি গায়ে কোনো মেয়ে বাচ্চার ছবি দেওয়া যাবে না, কোনো মানুষের খালি গায়ে ছবি দেওয়া যাবে না। এই বিষয়গুলো আপনাকে মেনটেন করতে হবে। কোথাও আগুন লেগেছে, ঘর বাড়ি পুড়ে যাচ্ছে, এই বিষয়গুলো দেওয়া যাবে না। এমন কিছু ছবি আছে যে ছবিগুলো ফেসবুকের মধ্যে আপলোড করলে হয়তো মানুষের সমস্যা হতে পারে, সেই বিষয়গুলো আপলোড করা যাবে না। অথবা ফেসবুকের যে কোনো রক্তাক্ত ছবি, অ্যাক্সিডেন্টের ছবি, মানুষের মারামারি হচ্ছে, মানুষের ঝগড়া করছে, কাউকে আপনি থ্রেট দিচ্ছেন, এই জাতীয় ছবি, ভিডিও, রিলস আপলোড করা যাবে না। এগুলো আপলোড করলে কন্টেন্ট মনিটাইজেশন পলিসির মধ্যে চলে আসবে এবং পাশাপাশি কমিউনিটি গাইডলাইনের মধ্যে চলে আসবে। এছাড়া পার্টনার মনিটাইজেশন পলিসির মধ্যে যে বিষয়গুলো পড়ে সেগুলো হলো, আপনি ভিডিওর মধ্যে এমন কোনো বিষয় দেখাতে পারবেন না যে বিষয়গুলোতে আসলে মনিটাইজেশন দেওয়া পসিবল না। বা আপনি একটি প্রোডাক্টের প্রমোশন করছেন, এই প্রোডাক্টটি বিক্রি করা হবে, প্রোডাক্টের দাম কত, অফার আছে, কোথায় গেলে কিনতে পারবেন, এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো যদি আপনি ভিডিও তৈরি করে ফেসবুকে পাবলিশ করেন, সেই ক্ষেত্রে এই ভিডিওগুলো থেকেও কিন্তু মনিটাইজেশন দেয় না। কেননা আপনি যে ভিডিওটি তৈরি করছেন, এই ভিডিওর মধ্যে অলরেডি আপনি একটি প্রোডাক্ট বিক্রি করছেন, সেই ক্ষেত্রে আপনার এই ভিডিওর মধ্যে অন্য কোনো কোম্পানির প্রোডাক্টের অ্যাড কিন্তু দেবে না ফেসবুক। কেননা একটি প্রোডাক্টের ভিডিওর মধ্যে, যেখানে একটি প্রোডাক্ট অলরেডি বিক্রি করার ট্রাই করা হচ্ছে, তার মধ্যে যদি অন্য কোম্পানির একটি অ্যাড দেখানো হয়, সেই ক্ষেত্রে ওই প্রোডাক্টটি বিক্রি হওয়ার পসিবিলিটি কিন্তু একদমই কম। যার ফলশ্রুতিতে এই ধরনের ভিডিওতে ফেসবুক কিন্তু অ্যাড দেখায় না। আর অ্যাড না দেখানোর কারণে মনিটাইজেশন রিজেক্টেড করে দেয়, বা অনেক সময় মনিটাইজেশন চালু থাকা অবস্থায় কিন্তু রেস্ট্রিক্টেড করে দেয়। অথবা আপনার ভিডিও টাইটেলের মধ্যে
প্রোডাক্ট বিক্রি হবে, কোনো প্রোডাক্টের দাম অথবা অফার আছে, একটি কিনলে একটি ফ্রি, এই জাতীয় যদি কোনো টাইটেল থাকে সেক্ষেত্রেও আপনার এই যে মনিটাইজেশনের রিজেকশনের বিষয়টি আছে এটি কিন্তু চলে আসতে পারে। তো এই বিষয়গুলো অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে, মেনটেন করে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে। এছাড়া আপনি যদি ফেসবুকের কমিউনিটি গাইডলাইন সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান, কন্টেন্ট মনিটাইজেশন পলিসি সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান এবং পার্টনার মনিটাইজেশন পলিসি সম্পর্কে বিস্তারিত জানতে চান, আমি এই 3টি ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যদি আমার এই ভিডিওটি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন, ইউটিউব ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলে এই 3টি ভিডিও বিস্তারিতভাবে আলোচনা করা আছে। ভিডিওগুলো 15 মিনিট, 20 মিনিট, 22 মিনিট এরকম লেন্থের আছে। আপনি অবশ্যই ভিডিওগুলো ভালোভাবে দেখে সেভাবে মেনটেন করে কাজ করার ট্রাই করবেন। আর যদি আপনাদের এরকম আনফরচুনেটলি এই বিষয়টি চলে আসে, তাহলে আপনাকে খুব ভালোভাবে আপনার ভিডিও, ছবি এবং রিলসগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে যে আসলে কোনটাতে প্রবলেম আছে। যেগুলোতে প্রবলেম আপনার মনে হচ্ছে সেগুলো আপনাকে ডিলিট করে দিতে হবে। ডিলিট করে দিয়ে এই যে রিজেকশন আসলো, এই রিজেকশনের মোটামুটি 7 দিন পরে আবার আপনাকে সেটআপ বাটনটি দিবে, আপনি সেটআপ করতে পারবেন। নতুবা 14 দিন থেকে 21 দিন অথবা 28 দিন পর পুনরায় আবার আপনাকে সেটআপ বাটনটি দিয়ে দিবে, তখন আবার আপনি সেটআপ করতে পারবেন। তবে যে ভিডিওতে সমস্যা আছে সেই ভিডিওগুলো ডিলিট না করা পর্যন্ত যতবারই আপনি এটি সেটআপ করবেন ততবারই কিন্তু এইভাবে আপনাকে রিজেক্ট করে পাঠিয়ে দিবে। তাই 100% আপনাকে ইনশিওর করতে হবে যে ফেসবুকের যে রুলস এবং গাইডলাইনগুলো আছে সেগুলো যদি আপনি না মেনে ফেসবুকের মধ্যে কাজ করেন, কখনোই আপনাকে মনিটাইজেশন কিন্তু চালু করতে দেবে না। আর এরকম অবস্থা যদি আপনার একবার হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনার যতগুলো ভিডিওতে সমস্যা মনে হচ্ছে সেই ভিডিওগুলো আপনি চেক করে ডিলিট করে দিবেন, অথবা যারা ফেসবুক সম্পর্কে ভালো বোঝে তাদেরকে দিয়ে আপনার ফেসবুক পেজটি চেক করিয়ে নেবেন। চেক করে নিয়ে যে যে ভিডিও ডিলিট করতে বলে সেই সেই ভিডিও আপনি ডিলিট করে দিবেন। তবে এক্ষেত্রে যদি আপনার পরিচিত কেউ না থাকে, সেই ক্ষেত্রে আপনি দরকার হলে যারা ফেসবুক রিলেটেড ভিডিও তৈরি করে তাদের কাছ থেকে সার্ভিস চার্জ দিয়ে এই সার্ভিসটি আপনি নিতে পারেন। কেননা একটি ফেসবুক পেজের যতগুলো ভিডিও আছে এগুলো সমস্ত চেক করে দেখার জন্য কিন্তু সময়ের প্রয়োজন আছে। এক্ষেত্রে 2 ঘন্টা, 3 ঘন্টা বা 4 ঘন্টা, 5 ঘন্টা সময় তাকে দিয়ে আপনার ফেসবুক পেজের ভিডিওগুলো চেক করতে হতে পারে। সেক্ষেত্রে সে যদি 2000 টাকা বা 3000 টাকা চার্জ করে, তাকে সেই উপযুক্ত চার্জ দিয়ে তার কাছ থেকে আপনি দেখে আপনার ফেসবুক পেজটি ফ্রেশ করে নিয়ে তারপরে আপনি আবার মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন। তবে এক্ষেত্রে আপনি চাইলে আমার কাছ থেকেও এই সার্ভিসটি নিতে পারেন। সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, আপনি চাইলে আমার সাথেও যোগাযোগ করে এটি নিতে পারেন। আমি বলছি না যে আমার কাছ থেকেই নিতে হবে, যারা ফেসবুক রিলেটেড ভিডিও তৈরি করে অথবা যারা ফেসবুক সম্পর্কে ভালোভাবে বোঝে তাদের কাছ থেকে সার্ভিসটি নেবেন। আপনার যদি কেউ পরিচিত থাকে বা আপনার আশেপাশে যদি কেউ থাকে তার কাছ থেকে ভালোভাবে চেক করে নেবেন। আর যদি এইভাবেও কাজ না হয় বা আপনার টাকা দেওয়ার সামর্থ্য নেই, তাহলে সেই ক্ষেত্রে আপনি একটি কাজ করতে পারেন। আপনি ফেসবুকের গাইডলাইন মেনে ভিডিও তৈরি করবেন, একটি করে ভিডিও আপলোড দিবেন এবং পিছন থেকে একটি করে ভিডিও ডিলিট করতে করতে শুরু করে চলে আসবেন। সমস্ত ভিডিওগুলো যখন আপনার ডিলিট হবে তখন আবার সেটআপ বাটনে ক্লিক করে আপনি আবার সেটআপে ক্লিক করবেন। তবে আপনি যদি মনে করে থাকেন এই সমস্যাটি আসছে, আপনি একবারে সকল ভিডিও ডিলিট করে দিবেন ফেসবুক পেজ থেকে, সেক্ষেত্রে আপনি দিতে পারেন। কিন্তু এখানে একটি প্রবলেম আছে যে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলের রিচ একদম ডাউন হয়ে যাবে। সেক্ষেত্রে পরবর্তীতে আবার রিচ তুলতে সমস্যা হতে পারে। তবে আপনি যদি মনে করে থাকেন সব ভিডিও একবারে ডিলিট করে দিয়ে রিচ ডাউন হয়ে যাক, আপনার মনিটাইজেশনটি বেশি দরকার, সেক্ষেত্রে আপনি সকল ভিডিও ডিলিট করে দিয়ে নতুন করে ফেসবুকের যে নিয়ম কানুনগুলো আছে এই নিয়ম কানুনগুলো মেনে 5টি 7টি ভিডিও তৈরি করে আপলোড করার পর আবারও আপনি সেটআপ করে দিবেন। সেক্ষেত্রে পরবর্তীতে আপনার এটি কিন্তু অ্যাপ্রুভ করে দিবে ফেসবুক। আশা করি বিস্তারিত বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরো ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।